নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো মোচার চপ। এই চপ কিন্তু আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি, ছোট থেকে বড়। তো প্রথমে আমি দুটো আলুকে ছোট ছোট টুকরো করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, বেশ খানিকটা বাদাম, আর সাথে নিয়ে নিয়েছি 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। তো আমি এখানে মোচাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। সাথে আমি হলুদ জলে একটু ধুয়ে রেখেছিলাম। এইখানে কিন্তু একদম ছোট্ট সাইজের একটা মোচা আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ভাপিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন এটা আমার হয়ে গেছে, জলটা ছেঁকে রেখে দেব। আর এখানে প্রথমে আমি পুরটা তৈরি করব। তো তার জন্য এখানে 3 চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু এইভাবেই ছোট ছোট করে কুচি করবেন, লম্বা করে কাটবেন না। এরপরে আমি পেঁয়াজটা 1-1.5 মিনিট হতেই আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা দিয়ে দিলাম। এবারে এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট এটাকেও আমি হতে দেব। তারপরে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কে কে মোচার চপ খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর কি নতুন রেসিপি দেখতে চান আমার কাছে সেটাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আমার মতন করে রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার। তো দেখুন এইখানে আমি একটু আলুগুলো খুন্তি দিয়ে হালকা করে ভেঙে ভেঙে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। একটুখানি আমি হাফ কাপেরও কম একটুখানি জল অ্যাড করলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে কষাবো। তো আমি খুন্তি দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু মাখা মাখা করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদামটা, তারপরে ভাপিয়ে রাখা মোচাটা অ্যাড করে দিলাম। তো আমার এখানে সব কিছু দেওয়া রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট মতন এটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে খুব সামান্য আমি একটু গরম মশলা আর একটু জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কার একটা ভাজা মশলা আমার করা আছে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি বেসনের ব্যাটারটা তৈরি করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 5 থেকে 6 চামচের মতন বেসন নিয়ে নিলাম। সাথে আমি নিয়ে নিলাম এখানে চালের আটা 2 চামচ মতন। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন খাবারের সোডা আর সাথে নুন আর একটু জিরে ধনে গুঁড়ো। এইবারে আমি 3 বা 4 বার করে একটু একটু করে জল নিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। একবারে কিন্তু জল অ্যাড করবেন না, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু ধীরে ধীরে আপনারা জল অ্যাড করে করে এই ব্যাটারটা তৈরি করবেন। বেশি জল একবারে পড়ে গেলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আমার চপের জন্য যতটুকু ব্যাটার আমার দরকার ছিল সেই বেসনটাই আমি এখানে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাবেন, তবেই কিন্তু একদম দোকানের মতন চপ কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি গোল করে একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু 2 হাতের সাহায্যে এটাকে গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এইবারে আমি এখানে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি, কারণ চপ তো আমরা ডুবো তেলেই ভাজবো, সেই জন্য বেশি করে তেলটা দিয়েছি। এবারে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি খুব সুন্দর করে চপগুলো একটা একটা করে ধীরে ধীরে
ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, কারণ প্রথমেই যদি আমরা বেশি হিট দিয়ে ভাজতে থাকি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ঠিকঠাকভাবে ভাজা হবে না, ভেতরে কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা এবারে 5 থেকে 7 মিনিট মতন একটু টাইম নিয়ে ধীরে ধীরে একদম গোল্ডেন বাদামি হয়ে যাওয়া অবধি চপটাকে ভাজবো। দেখুন হালকা করে কালার চলে এসেছে। এরকম বারবার করে উল্টে পাল্টে আমাদের চপগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন চপগুলো কিন্তু একদম দোকানের মতন হচ্ছে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে কিন্তু আপনারাও দোকানের মতন চপ বানিয়ে ফেলতে পারবেন। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।